সাত পাহাড়ের মিলনের বুক ছিঁড়ে স্বচ্ছ স্রোত পাথরের বুক ছুঁয়ে দূরে পাহাড়ের গায়ে মেঘ জমে থাকা দীর্ঘ সময়, সেই মেঘ পানি আর পাথরের মিলনে তৈরি হয় এক অপরূপ দৃশ্য, যা দেখতে চলে আসুন সিলেটের গোয়েনঘাট বিস্তাকান্দি পর্যটন স্পটে। সুপ্রিয় দর্শক, আমি ইতিমধ্যে রয়েছি সিলেটের গোয়েনঘাট উপজেলা পর্যটন স্পটের ঈদের তৃতীয় দিনে। আসার পথে একটু আমাদের হয়রানি হয়েছে, সেটা হলো রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ, খুব খারাপ রাস্তাঘাটের অবস্থাটা। আমাদের সরকারের উচিত যে রাস্তাঘাটটা ঠিক করার জন্য, কারণ এত সুন্দর একটা জায়গা যেন পর্যটন আরও আসে, আরও বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে যেন মানুষ আরও আসে। যদি রাস্তাঘাট ভালো হয় এবং হোটেল ব্যবস্থা যদি ভালো হয়, তারপরে ওয়াশরুমের ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে জিনিসটা আরও সুন্দর হয় আর কি। কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমরা পাচ্ছি এবং এই যে পাথর, তারপর এত সুন্দর জল পানি, প্রত্যেকটা জিনিসই অদ্ভুত সুন্দর। আল্লাহর দান আমাদেরকে এখানে দিয়েছেন সেটা। প্রিয় দর্শক, এবার শুনেছেন বিস্তাকান্দি পর্যটকে আসা একজন ভ্রমণ পিপাসীর বক্তব্য। বিস্তাকান্দি এলাকায় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, পর্যটকে আসা প্রচুর কিন্তু সুযোগ সুবিধা কম, রাস্তা ভাঙা, পার্কিং নেই, টয়লেটের সংকট। সরকার পরিকল্পিতভাবে উন্নয়ন করলে এই এলাকায় আরও পর্যটন আসবে। স্থানীয়দের মতামতে গোয়েনঘাটের উন্নয়ন বড় বাধা ও যোগাযোগ ব্যবস্থা। উপজেলা সদর থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে অনেক সময় লাগে। বর্ষাকাল হতে বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক সড়ক ও ক্ষতিগ্রস্ত হয়, ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও ভোগান্তি বাড়ে। প্রাকৃতিক সৌন্দর্য খুব প্রকৃতির টানে আবার এর আগে আসছি, আবার আসলাম, খুব ভালো লাগলো। যতবারই আসি ততবারই আসতে মন চায়। এত মনোমুগ্ধকর জায়গা, আসলে সবারই আসা উচিত। রাস্তাঘাট খুবই খারাপ, রাস্তাঘাটে উন্নত হওয়া দরকার। রাস্তাঘাট এখানকার যে ডেভেলপ হয়, তাহলে এখানে পর্যটক পর্যটক অনেক আসবে। আমার বিশ্বাস পর্যটক অনেক আসবে। আপনি যে এখানে আসছিলেন, কোনো হয়রানির কোন শিকার হয়েছিলেন? না, কোনো পুলিশি বাধা, কোনো হয়রানির শিকার হয়নি। এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যে এমন জিনিস নাই, সেই জিনিসটা আমাদের একটু বলুন। এখানে ভালো হোটেল দরকার, যেহেতু একটা পর্যটন এরিয়া, এবং উচিত, সরকারের উচিত এখানে আরো দৃষ্টি দেওয়া, আরো ডেভেলপ করা। এখানে ভালো মানের যদি হোটেল হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। পর্যটকদের কাছে গোয়েনঘাটে যতটা সৌন্দর্য রাজ্য, স্থানীয়দের কাছে ততটা নানান সংকটের জনপদ। পর্যটকের সংখ্যা বাড়লেও বাড়ছে না পরিকল্পিত সুযোগ সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ ব্যবস্থাপনা। পর্যটকদের কাছে বিশেষ করে বিস্তাকান্দি, পান্তুমাই কিংবা লুবাসরা, এই তিনটি স্পটে যাতায়াতের ব্যবস্থা অনেকটা সংকট রয়েছে। জি ভাই, কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমরা ঢাকা নরসিংদী থেকে আসছি। আজকে যে বিছানাকান্দি স্পটে আসছেন, সেই স্পট সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন। হ্যাঁ, আসলে আমার প্রাকৃতিক সৌন্দর্যের যে অপরূপ এই যে সৌন্দর্যটা আছে, সেটার সর্বোচ্চ যে পর্যায়টা আছে, এখানে এসে আমরা সেটা উপভোগ করতে পারতেছি। সেটা আমাদের কাছে আসলে স্বর্গীয় একটা জিনিস বলে মনে হচ্ছে এরকম। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে যাতায়াতের যে বিষয়টা, সেই যাতায়াতের বিষয়টা হলো, আসলে এটাকে বলা চলে এক প্রকার প্রত্যন্ত অঞ্চল। তো সেই ক্ষেত্রে যাতায়াতের ব্যবস্থাটা তেমন ভালো না। তবে আমরা এদিক দিয়ে এসে সিলেট শহর থেকে এদিক দিয়ে এসে হেঁটে প্রায় 3 ঘন্টা হেঁটে এখানে আসছি। সরজমিনে দেখা যায়, শীতের মৌসুম, বিশেষ করে শুক্রবার, শনিবার বিস্তাকান্দি, পান্তুমাই এলাকায় পর্যটকের ঢল। সড়কে সারি সারি গাড়ি, নদীর পাড়ে মানুষের ভিড়, সব মিলিয়ে এলাকায় উৎসবমুখীর এক হয়ে ওঠে। তবে পর্যটকদের জন্য এটা পর্যাপ্ত টয়লেট, বিশ্রামঘর কিংবা নিরাপদ চলাচলের ব্যবস্থা নেই। কোথাও কোথাও পাথরের ওপর হাঁটতে গিয়ে পিছলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে বর্ষা মৌসুমে নদী ভাঙন ও পাহাড়ি ঢল গোয়েনঘাটে মানুষের জন্য বড় আতঙ্ক। পেন নদীর পাড়ি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়, এতে কৃষি জমি ও বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, নদীর শাসন ও টেকসই বাঁধ নির্মাণ না হলে প্রতি বছর একই পরিস্থিতি ও পুনরাবৃত্তি হবে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় গোয়েনঘাট নিরাপত্তার চ্যালেঞ্জ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু এলাকায় চোরাচালান ও মাদক পাচারে তৎপরতা দেখা যায়। তারা বলেছেন, সীমান্ত এলাকার নজরদারি আরো জোরদার করা হলে পর্যটক ও ব্যবসায়ী আস্থা বাড়বে। আসার পরে মাজার ঘোরার পরে এদিক দিয়ে গোয়েনঘাট অঞ্চলে আমরা একটা লেগুনা নিয়ে আসছি। এখানে রাস্তাঘাট অত্যন্ত ভালো, বাট ভিতরের কিছু রাস্তা, প্রত্যন্ত অঞ্চলের রাস্তা খুবই খারাপ। যারা আসবেন এটা মাথায় বিবেচনা নেবেন, যে রাস্তাগুলো আছে এগুলো যাতে, এগুলো কিভাবে আপনারা এই প্রস্তুতি নিয়ে আসবেন আর কি। রাস্তায় অনেক ঝাঁকি লাগবে। আর আমরা যখন আসছি গোয়েনঘাট থেকে হেঁটে প্রায় 2-3 ঘন্টা লাগছে। ওই দিক দিয়ে খুব সুন্দর রাস্তা, এটা মানুষের স্কিপ করে এই দিকে আসে। বাট কেউ যদি অ্যাডভেঞ্চার চাই, যে হেঁটে
গ্রামীণ অঞ্চলে পাশে পাহাড় আর পাশে সমতল, দুইটার মাঝখান দিয়ে গিয়ে যেতে চাই। তো এটা খুব দারুণ একটা চমৎকার একটা প্লেস হতে পারে ওই যে গোয়ানঘাটের এদিক থেকে। আপনি যেহেতু হেঁটে আসছেন, সুতরাং আপনি তো মানে এই রাস্তার বিষয়টা বলতে পারবেন না। হ্যাঁ, যাই হোক, আজকে যে পর্যটক স্পট আছেন, সেই পর্যটক স্পটের বিষয়ে আমাদের কিছু একটু বলুন। এখানের হ্যাঁ, এখানকার এখানের পর্যটন স্পট ঠিক আছে, এভারেজ, বাট ওই দিকটায় পাথরের কিছু সংকট আছে মনে হচ্ছে। পাথর ওই দিকটায় কিছু নাই, এদিকে ভালো, এদিকে একটা বাজার আছে, তো বাজারটাতে যাতায়াত করা যায়। আমি জানি না এটা নিষিদ্ধ কিনা, বাট আমরা গেলাম, অনেক পণ্য আছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে। এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আরেকটা বিষয় আমি সর্বশেষ প্রশ্ন করছি, এখানকার যে আপনি ইতিমধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটক স্পটের সব কয়টি রাস্তার কাজ চলমান রয়েছে। বিশেষ করে আনফ্রি বাঙাল ননী নদীতে একটি বড় ব্রিজ নির্মাণ কাজ চলমান, ইতিমধ্যে 70% কাজ সমাপ্তি হয়েছে। তো ঈদের কারণে এটি বন্ধ রয়েছে, পরবর্তীতে তারা কাজ শুরু করবেন। তারপরে ব্রিজের পরবর্তী যে পর্যটক স্পটে যে রাস্তাটি রয়েছে সেটাও কিন্তু কাজ চলমান রয়েছে। আশা করা যায় এই রাস্তা এবং ব্রিজগুলো পরিপূর্ণ হয়ে গেলে বিছনাকান্দি পর্যটক স্পটে আরো ডেভেলপ হবে, পাশাপাশি এই স্পটে অনেক পর্যটকের ঢল নামবে, সে আশা ব্যক্ত করছেন অত্র এলাকাবাসী। ঈদের তৃতীয় দিনে আপনাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ সুলাইমান সিদ্দিকী, বিছনাকান্দি স্পট থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।